এই ছাত্রছাত্রীদেরকে আজ গাছপালা সম্পর্কে কিছুটা পরিচিতি ঘটাবো। এই গাছের নাম কি রে অন্তরিকা? এই গাছের নাম কি? কুলেখাড়া, আর তোদের ভাষায় ডাংরা কাটা আনা বলে। এই গাছটা থেকে, এই গাছটা খুবই উপকারী গাছ। এই গাছটা যদি শাক খাওয়া হয় তাহলে শরীরে রক্ত বাড়ে। এক ধরনের এর শাক থেকে এক ধরনের ওষুধ হয় কুলেরা বলে। যাদের শরীরে রক্ত কম তারা এই শাক খায়, কুলেরা শাক, কুলেখাড়া শাক বলে। বুঝতে পারলে? কি ফুল ফুটেছে? পুষি শাকাম বাহা গাছ। যেসব গাছে ফুল আর ফল ফুটে সেসব গাছকে কি বলে? সপুষ্পক উদ্ভিদ। মানে ফুল ফল ফুটে, ফুলও হয় ফলও হয়। আর যেসব গাছে ফুল ফল হয় না সেরকম গাছ দেখেছিস? সেসব গাছ দেখেছিস? ফুলও হয় না ফলও হয় না সেরকম গাছ দেখেছিস? সেই সব গাছকে বলে অপুষ্পক উদ্ভিদ। সেই সব গাছ, এই যে ভাঙা বাড়ি, এই ভাঙা বাড়ি বা কোনো গলি, পুরাতন গলি বা ভাঙা বাড়ি, এর উপর এই গাছগুলো হয়। ফার্ন জাতীয় উদ্ভিদ, ফুলও হয় না ফলও হয় না, কিন্তু সবুজ গাছ, অপুষ্পক উদ্ভিদ বলে। এই গাছটা হচ্ছে বৃক্ষ, এটা মুরুবাহা, এটা হচ্ছে বৃক্ষ। আর এই জাতীয় গাছগুলো, এই যে ছোট ছোট গাছ, এগুলো হচ্ছে লতানো টাইপের গাছ। আর এই যে ছোট ছোট গাছ, এগুলো কি বলে? গুল্ম গাছ। কি গাছ বলে? গুল্ম জাতীয় গাছ। মানে কাণ্ডটা নরম হয়, আর বৃক্ষ জাতীয় গাছের কাণ্ড বড় হয়। ঠিক আছে? হ্যাঁ, এই গাছের পাতাগুলো বলে সরলপত্র। আর এই গাছে দেখ, এই গাছের পাতাগুলো একটা পাতার উপর একটা আছে। এই আম গাছের পাতাগুলো দেখো, এগুলো কি পত্র বলে? সরলপত্র। একটা শিরার ওপর একটাই পাতা আছে, দেখো একটা শিরার ওপর একটাই পাতা আছে। আর এই গাছটা কি গাছ? তেঁতুল। এই তেঁতুল গাছের পাতাগুলো দেখো, কতগুলো পাতা রয়েছে একটা শিরার ওপর? অনেক পাতা রয়েছে, এটাকে বলে যৌগিক পত্র। এই পাতায় কতগুলো পাতা রয়েছে একটা শিরার ওপর? অনেক পাতা রয়েছে। অন্তরিকা, একটা শিরার ওপর কতগুলো পাতা রয়েছে? দেখো দেখো, আম পাতা হচ্ছে সরল পত্র। একটা শিরার ওপর কটা পাতা আছে? একটা শিরার ওপর একটাই পাতা আছে। আর এখানে একটা শিরার ওপর অনেক ছোট ছোট পাতা আছে। এটা হচ্ছে তেঁতুল, এটা হচ্ছে যৌগিক পত্র। ঠিক আছে? খেজুর গাছ। ঠিক আছে? আর এগুলো ফুল, সপুষ্পক উদ্ভিদ, ফুলও হয় ফলও হয়। হ্যাঁ।